তো হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এই মজাদার নাস্তাটা কিভাবে বানিয়েছি। তো চলুন আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার ছোট্ট সোনা, তার তো অনেক পছন্দ হয়েছে, সে তো আমার ভিডিও বানাতেই দিচ্ছিল না যে সে কখন খাবে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটু আদা রসুন কুচিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন নাস্তাটা বানানোর। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। তো আপনারাও এইভাবে ভালো করে একটু ভেজে নেবেন। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বটবটি। এটা আমার ঘরেই ছিল, আমাদের গাছে, তো আমি সেই জন্যই দিয়ে দিয়েছি। তো যত বেশি সবজি দেওয়া হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি গাজর। তো দেখুন এইভাবে একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে নেবো। আর তারপরে এখানে আমি কিন্তু স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি, তো আপনারাও এটা দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো দেখুন এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচানো। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু এটা কাঁচা সবজি, তো সেই জন্যই আমি ভাবলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হোক। তো তার জন্য আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা সেদ্ধ আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো আমার হয়ে গেছে। তো আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনের পাতা। তো দেখুন এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ঢেলে ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে আমি ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এরপর আমি আটাটা মেখে নেব। তো সেই জন্য এখানে আমি আটা নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন। আর এই যে আমি একটুখানি তেল দিচ্ছি, এটা দিলেও হবে না দিলেও হবে, যেহেতু এটা আটা। তো আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন। তো দেখুন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো মতো ডো বানিয়ে নেব রুটির জন্য। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার একটা ডো বানানো হয়ে গেছে। আর তারপর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখানে আমার ঠান্ডা করে রাখা পুরটার মধ্যে একটা কাঁচা ডিম আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। আর এরপর আমি একটা রুটি বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আপনারা তো জানেন আমি এক হাতে ফোন ধরে ভিডিও বানাই, তো সেই জন্য আমার হাজবেন্ড আজকে হেল্প করে দিয়েছে। তো দেখুন আমার পুরটা কিভাবে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর আপনারাও ঠিক এইভাবে দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো ঠিক এইভাবে দিয়ে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। তো দেখুন আমি ঠিক কিভাবে করছি। তো আপনারাও ঠিক এইভাবে করে নেবেন, কারণ খেয়াল রাখতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আর ভালোভাবে চারিদিক মুড়ে দিতে হবে। তো দেখুন আমার হয়ে গেছে। তো আমি বাকিগুলো ঠিক এইভাবেই করে নেব। তো আপনারাও বাকিগুলো সেম ভাবে তৈরি করে নেবেন যেভাবে আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার সব বানানো হয়ে গেছে। আর এখন আমি এগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলো একটু সাবধানে ভাজতে হবে, কারণ যাতে এগুলো বেরিয়ে না যায়। আর ভাজার সময় আঁচটা একটু কম করে দেবেন, কারণ ভিতরে কাঁচা ডিম দেওয়া আছে, কাঁচা ডিমের গন্ধও লাগবে। তো সেই জন্য অল্প আঁচে ভালো করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ভাজছি। তো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে একটু সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নেবেন। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে এভাবেই খেতে পারেন পরোটাগুলো, আর না হলে আমার মতো এরকম পিস পিস করে কেটে নিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো এটাকে রেখে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো কিভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমার ছোট্ট বেবিটা কখন থেকে বসে আছে খাবে বলে, তো বানাতে বানাতে খাওয়া শুরু করে দিয়েছিল, এতটাই মজার হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো
তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা যে কত ভালো হয়েছে সেটা আপনারা আমার ছোট্ট বেবিকে দেখলেই বুঝতে পারবেন। তো লাইক কমেন্ট করতে ভুলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।